ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ শেষ হওয়ার সময় হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি যুদ্ধ বন্ধে ইসরায়েলের নতুন প্রস্তাব মেনে নিতে হামাসের প্রতি আহ্বানও জানিয়েছেন। গাজা কর্তৃপক্ষ ইসরায়েলের প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখছে। শুক্রবার সকালে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপে বাইডেন বলেন, গাজা কর্তৃপক্ষ সবসময় যুদ্ধবিরতি চায়, এখন তাদের বিষয়টি প্রমাণ করার সময় হয়েছে। ইসরায়েলের দেয়া নতুন প্রস্তাব গাজায় পুরোপুরি যুদ্ধবিরতি কার্যকর করতে পারে বলে মনে করেন বাইডেন। নতুন প্রস্তাবে প্রথম পর্যায়ে 6 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর করা হবে। এ সময় গাজার সব জনবহুল এলাকা থেকে ইসরায়েলি সেনাদের তুলে নেওয়া হবে। যুদ্ধবিরতির সময় গাজা কর্তৃপক্ষ নির্দিষ্ট সংখ্যক জিম্মিকে মুক্তি দেবে। এর বিনিময়ে ইসরায়েলি বন্দী থাকা কয়েকশো মানুষকে মুক্তি দেওয়া হবে। এছাড়া হামাসের হাতে জিম্মি অবস্থায় মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দিতে হবে। বাইডেনের আহ্বানে প্রস্তাবগুলো ইতিবাচকভাবে দেখছে গাজা কর্তৃপক্ষ। এদিকে বুধবার থেকে শুক্রবার বিকেল পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় 113 ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা ছাড়িয়েছে 36,200।